নমরুদ তিনি চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হতে দিবে না, আইন চলবে নমরুদের। ইব্রাহিম নবী বলেছিল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত পৃথিবীর মধ্যে নমরুদের আইন চলতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, নমরুদের ডাক্তার প্রেসক্রিপশন করলে নমরুদ বাঁচিয়া থাকবে যতদিন, শ্রোতা পিতা করিতে হইবে ততদিন। প্রেসক্রিপশন করে দিল নমরুদের দেশের জনগণ, প্রেসক্রিপশনটা নিলেন দেশের জনগণ পায়ের থেকে জুতা করলেন। নমরুদকে বললেন, নমরুদ সারা জীবন আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, আজকে তোমার ক্ষমতার বাহাদুরি শেষ, আজকে দেশের জনগণের ক্ষমতার বাহাদুরি শুরু। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ রসুলের যেহেতু বর্তমান সেই জামানা চলছে, এই জামানায় মানুষ ক্ষমতার বাহাদুরি একটু দেখাবে, ইসলাম পন্থী মানুষদের পরে একটু অত্যাচার করবে। আল্লাহ রসুল সেই কথাটা হাদিসে বলে গেছে। হাদিসটা আমি আমার জ্ঞানের দৃষ্টিতে একটা কবিতা আবৃত্তি করেছিলাম, বলবো? আল্লাহ রসুল বললেন শেষ জামানায় এমন হবে, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, জাতে উঠবে অজাতেরা, থাকবে না এই সমাজের মান। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের জাতমান কিছু আছে? আল্লাহ রসুল বলেছেন সেই জামানায় জ্ঞানী হবে অপমান, জ্ঞানহীনদের কাছে। এই কথাটা আল্লাহ রসুল হাদিসে বলে গেছে। যতই করো বাড়াবাড়ি মৃত্যু তোমার হবে, কিছু বিশ্বাস করো বা না করো, এ কথা বিশ্বাস করতে তোমার হবে। যেদিন তুমি মারা যাবে সবাই তোমার দেখতে আসবে, দেখবে তোমার লাশ, কেউ করবে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আর কেউ করাবে দাফন। ওই কবরে আল্লাহ ছাড়া তোমার কেউ হবে না আপন। নেতা বলো নেত্রী বলো কেউ তো কারো নয়, দুনিয়ার সকল মায়া ছেড়ে ওই অন্ধকার কবর জগতেই সকলকেই চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের রেখা মুখে চেহারা মেলে না তো কারোর সঙ্গে, মেলে নাকি? এই হাতে রেখা মুখের চেহারা কারোর সঙ্গে মেলে? কিতাবের মধ্যে এসেছে, আর আমি কবিতা লিখেছি, এই হাতের রেখা মুখে চেহারা মেলে না তো কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই, বড়ি আঙ্গুলে মহান প্রভু আছেন একজন। এই কথাটা 100% কথা বলেন না কেন? 100% ঠিক। কাজেই আমাদের এই কথা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, আলোচনার বিষয় জমিন যার, আইন চলবে। কথা বলেন না কেন? জমিন যার, আইন চলবে কার? আল্লাহর আইন নাই কোথায়? সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আইন রয়েছে, সব জায়গায় আল্লাহর আইন রয়েছে। এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা নাম কি? বাজার। কোন জায়গা? বাথরুম। এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাথরুম। বাথরুম এমন নিকৃষ্ট জায়গা, বাথরুমের মধ্যে আল্লাহ নামের জিকির করা জায়েজ না। গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু বাথরুমের মধ্যে নামাজ পড়া জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সব জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু বাথরুমের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এরপরে ওই বাথরুমের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? ওই বাথরুমের মধ্যে আল্লাহর আইন আছে। আপনি যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবেন, বাম পা দ্বারা প্রবেশ করা লাগবে। আপনি যখন বাথরুম থেকে বাইরে হবেন, ডান পা দিয়ে বাইরে হওয়া লাগবে। আপনি যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবেন, নির্দিষ্ট একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইভেন বাথরুমের মধ্যে কখন আপনি কাপড় তোলা দেবেন, সেটাও হাদিসের মধ্যে আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে যদি
থাকে, তাহলে বাংলা জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা সংসদ ভবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না না? আরো জোরে বলেন আছে না না? আমরা হুজুররা যখন বলি, বলা হয় হুজুর রাজনীতি করছে, ঠিক কিনা? এই কথা যখন আমরা বলি তখন বলে হুজুর রাজনীতি করছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ও মুসলমান ভাইরা, আলোচনার মধ্যে সংক্ষিপ্ত আকারে বলে আল্লাহ পাক বললেন, যারা সংসদ ভবনে, বঙ্গভবনে, গণভবনে, সেক্রেটারিয়েটে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, সব জায়গায় যারা আল্লাহর আইন দ্বারা বিচার করবে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বললেন, ওদের পরিচয়, ওরা যত বড় হাজি হোক, গাজী হোক, পীর হোক, কুতুব হোক, সকাল বিকেল মক্কা মদিনায় উমরা করুন না কেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর আইন দ্বারা যারা বিচার করে না, ওরা একা একা কাফের। আপনাদের কাছে প্রশ্ন, স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেছে, বলুন তো দেখি বাংলা জমিনে একটা বিচার আল্লাহর কোরআন দ্বারা করা হয়েছে নাকি? হয়েছে? বলা হয় বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, এই কোরআন দ্বারা একটা বিচার বাংলা জমিনে কার্যকর করা হয় নাই। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনে চোরের আইন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলার জমিনে চোর আছে না নাই? এই পাবলিকের মুখ দেখে মনে হচ্ছে বাংলার জমিনে চোর নাই।